নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্টবেঙ্গল এবং গোয়ার ম্যাচ হয়ে গেছে। ইস্টবেঙ্গল ঘরের মাঠে 3-2 গোলে ম্যাচটা হেরে গেছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর বেশ কিছু জিনিস আমাদের সামনে উঠে এসেছে। মাধি তালাল এবং সৌভিক চক্রবর্তীকে নিয়ে কিন্তু আলাদাভাবে কথা বলতেই হবে। এবং এই যে দল কালকে খেলেছে, দলের মধ্যে বোঝাপড়ার তো অভাব রয়েছে। শুধুমাত্র কি হিজাজি মাহের সেই কিন্তু ম্যাচটা হারানোর জন্য দায়ী, নাকি প্রত্যেকটা প্লেয়ারকেই কিন্তু এই দায়ভার নিতে হবে? সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি মাধি তালালকে নিয়ে, তো মাধি তালাল যে লাস্ট সিজনে মানে অসাধারণ একটা পারফরমেন্স করেছিল পাঞ্জাবের জার্সি গায়ে, সেখান থেকে সে ইস্টবেঙ্গলে সাইন করেছে। অন্যতম সেরা প্লেয়ার কিন্তু লাস্ট সিজনে মাধি তালাল ছিল। তো মাধি তালালকে কালকে তোমরা দেখেছো, যারা দেখেছো মাঠের মধ্যে যতটা পেরেছে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ লাস্ট ম্যাচ কেরালার বিরুদ্ধে খুব একটা ভালো মাধি তালাল খেলতে পারেনি। সে জানিয়েছিল যে আমার খেলাতেও আমার নিজেও আমি খুশি হতে পারছি না, আরও চেষ্টা করব। তো চেষ্টা করে গেছে। একটা সময় মার্ক জো যখন মাধি তালালকে বল দিচ্ছে, এমন জায়গায় বল দিচ্ছে মাধি তালাল বলটাকে জাস্ট রিসিভ করতে পারছে না, যেখানে মাধি তালালের ফার্স্ট টাচ এত ভালো। তখন রীতিমতন মাধি তালাল বলটাকে ধরে সেই আছাড় মারার মতন করলো, মানে আর পারছে না, কত পরিমাণে চেষ্টা করবে আর চেষ্টা করতে পারছে না, এত পরিমাণে প্লেয়াররা ভুল করছে। আর কিছুদিন আগেই মানে জাস্ট কিছু মাস আগের কথাই এরকম মোহনবাগানের সঙ্গে ম্যাচ ছিল, মোহনবাগানের হয়েও কিন্তু নিজের সেরাটা দিচ্ছিল হুগো বুমোস, কিন্তু তারপরেও দলকে জেতাতে পারছিল না। গোটা টিম যখন ড্রেসিং রুমে ফিরে গিয়েছিল তখন কিন্তু হুগো বুমোসকে মাঠের মধ্যে এক ধারে বসে আমরা রীতিমতন কাঁদতে দেখেছিলাম যে এত চেষ্টা করেও দলকে জেতাতে পারছি না। কালকেও কিন্তু একই রকম ঘটনা দেখা গেল ওয়াইবিকে স্টেডিয়ামে। সারা দল যখন মোটামুটি ড্রেসিং রুমে ফিরে গেছে, বেশ কিছুক্ষণ মাধি তালাল সে মাঠের মধ্যে দাঁড়িয়ে রইল, একদম মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে রইল যে কোথায় ভুল হচ্ছে, কেন পারছি না, এত ভালো দল হওয়ার পরও কেন আমরা জিততে পারছি না, কোথায় ভুল হচ্ছে সেগুলোকে সে নিজে থেকে খোঁজার চেষ্টা করলো এবং চেষ্টা করছে যাতে আরও নিজেকে শক্তিশালীভাবে ফিরিয়ে আনা যায়। মাধি তালালের খেলা দেখে ভাই দেখে তো ভালো লাগছে, কিন্তু আরও যে তার নিখুঁত পাসিং, সেই পাসিং কাকে করবে? সামনে কোনো প্লেয়ার নেই, পাশে কোনো প্লেয়ার নেই, মানে নিজে আর কতটা চেষ্টা করবে? দেখে খারাপ লাগছে মাধি তালালের জন্য, এবং তালালও কিন্তু রীতিমতন হতাশ। কিন্তু এইভাবে দিনের পর দিন চলতে পারে না। সমর্থকরা কালকেও মাঠ ভরিয়েছিল, কিন্তু এই যে হতাশাজনক পারফরমেন্স নিয়ে আর কি বলবো। তারপর যদি আমরা কথা বলি সৌভিক চক্রবর্তী, অনেকক্ষণ মাঠের মধ্যে ছিল সৌভিক চক্রবর্তী, চেষ্টা করেছে রাইট ব্যাক, কখনো ওভারল্যাপিংয়ে আসা, যখন পারছে না, বয়সটা তো একটা মানতে হবে, একটা বয়স একটা জায়গাতে গিয়ে সমস্ত প্লেয়ারকে থামতে হয়। তারপরও সৌভিক চক্রবর্তী যতক্ষণ পেরেছে প্রতিটা সেকেন্ড বল জেতার চেষ্টা করছে, বল স্ন্যাচিং করার চেষ্টা করছে, ডুয়েল উইন করার চেষ্টা করছে। তো এরকম প্লেয়ারকে দেখে বাকি প্লেয়ারদের একটুখানি শেখা উচিত যে জার্সির জন্য খেলছে, অন্য কিচ্ছুর জন্য নয়, যে আমার দলকে যা হোক করে মানে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত লড়াই করতে হবে, জীবন বাজি রেখে লড়াই করতে হবে। কারণ এই এজে যেরকমভাবে সৌভিক চক্রবর্তী খেলছে, একটুখানি এদিক ওদিক হলেই কিন্তু একটা বিরাট বড় ইনজুরি হয়ে তার বাকি যেটুকু ফুটবল কেরিয়ার পড়ে রয়েছে সেটা শেষ হয়ে যাবে, একদম ফিনিশ হয়ে যাবে। তারপরও নিজের কথা না ভেবে শুধুমাত্র দলের জন্য খেলছে সৌভিক চক্রবর্তী। কিছু বলার নেই, দীর্ঘদিন বাদে তাকে রাইট ব্যাকে খেলানো হয়েছিল, তাকে যদি মাঝ মাঠে খেলানো হতো খুবই কি মানে খারাপ হতো? এর থেকেও কি খারাপ হতো? সত্যি আমার জানা নেই। এরপর যে বিষয়টাকে নিয়ে বারবারই প্রশ্ন হচ্ছে যে হিজাজি মাহের, যাকে অনেক আশা নিয়ে রাজাজি আমরা বানিয়েছিলাম, সেই হিজাজি মাহেরের কি হলো? ভাই সত্যি আমার জানা নেই হিজাজি মাহেরের কি হলো। শুধু কি হিজাজি মাহের, গোটা দলের কি হলো কেউ বলতে পারবে? এত ভালো দল, এত দামি প্লেয়ার, এত নামি প্লেয়ার, এত কোয়ালিটি প্লেয়ার থাকার সত্ত্বেও দলের এরকম হতাশাজনক পারফরমেন্স। হ্যাঁ, হিজাজি মাহের যে ভুলটা করেছে, বড়ি হাই প্রেসিং করে সেই বলটা স্ন্যাচ করেছে, সেটা একটা হিজাজির ভুল ছিল। তারপর হিজাজি কতগুলো ক্ষেত্রে যে আটকেছে, বুড়াকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করছিল, মার্ক জো বারবার ভুল করছিল, সমস্ত কথা রিকভারি করার চেষ্টা করছিল। হ্যাঁ, একটা বিরাট বড় ভুল করেছে, এটা মানতেই হয়। এবং আগের যে হিজাজি মাহের, সেই হিজাজি মাহেরকে পাওয়া যাচ্ছে না। প্লেয়ারের ফর্ম আপ ডাউন হয় আমরা দেখে এসেছি, কিন্তু ধারাবাহিকভাবে প্লেয়ারকে ভালো খেলতে হবে। একটা কোয়ালিটি প্লেয়ার যদি ধারাবাহিকতা না রাখতে পারে তাহলে দিনের শেষে তাকেও কথা শুনতে হবে। তো কিছু করার নেই, এগুলোকে একটুখানি প্লেয়ারদেরও বুঝতে হবে। আর সব সময় কোচকে দোষ দিয়ে আমরা কি করব? কোচ তো মাঠে নেমে খেলতে পারবে না,
মাঠে নেমে প্লেয়ারদের খেলতে হবে, সেখানে এরকম ভুল নিয়ে কিছু বলার নেই। দেবজিৎ মজুমদার একজন সিনিয়র গোলকিপার, ফার্স্ট গোলটার ক্ষেত্রে দেবজিৎকেও দায়ী করা যেতে পারে। এর আগেও আমরা দেখেছি দেবজিৎ মানে দারুণ সেভ করে দেয়, কিন্তু এমন জায়গায় বল লুজ করে ফেলে, কিছু করার থাকে না। তো হাতের বল হাতে যা হোক করে বলটা রিসিভ করে নেওয়া উচিত ছিল, তো সেখান থেকে বলটা হাতে লেগে বেরিয়ে গিয়ে পড়লো বোরহার কাছে এবং গোল খেয়ে গেল, কিছু করার নেই। দেবজিতেরও ভুল ছিল। এবার যদি আমরা কথা বলি যে আরও একজন প্লেয়ার হেক্টর ইউস্তে, তো হেক্টর ইউস্তে আজ থেকে 6-7 বছর আগে ডিফেন্সিভ মিডে খেলতো, 6-7 বছর আগে। তারপর কোনো ম্যাচে অ্যাজ এ ডিফেন্সিভ মিড খেলতে পারেনি। ডিফেন্সিভ মিড খেলাটা অনেক বেশি চাপের, বক্স টু বক্স মিডফিল্ডার খেলা অনেক বেশি চাপের, অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু এই 37 বছর বয়সে হেক্টর ইউস্তেকে ওই রকমভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। কালকে লাইন আপটাই ভাই প্রথম থেকেই দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এরকম একটা লাইন আপ দেখে রীতিমতন অবাক। হয়তো ভেবেছিলাম হয়তো একটা মানে দেখানো এরকম লাইন আপ, কিন্তু মাঠে নেমে এই লাইন আপ পরিবর্তন হয়ে যাবে। যেখানে গোলে দেবজিৎ মজুমদার, ডিফেন্সে আনোয়ার আলীর সঙ্গে হিজাজি, যেই ডিফেন্স লাইন আগের দিন হেক্টর এবং আনোয়ার দারুণ খেললো কেরালা ম্যাচে, সেই দুজন মানে প্লেয়ারকে চেঞ্জ করে দেওয়া হলো। সেখানে হিজাজি চলে এলো সাইড ব্যাকে, মার্ক জো যে জানেই না যে আমাকে কি করতে হবে, কখন বল মানে প্লেয়ারকে ধরতে হবে, কখন বল ক্লিয়ার করতে হবে, কোথায় ক্লিয়ার করতে হবে জানে না, সত্যি জানে না, তাকে ওখানে খেলানো। আর সৌভিক চক্রবর্তীকে দুম করে নিয়ে চলে আসা হলো রাইট ব্যাকে। দীর্ঘদিন বাদে, সেই হায়দ্রাবাদের সময় খেলতো, তার আগে দিল্লি ডায়নামোসের সময় রাইট ব্যাক খেলতো, মাঝখানে আর রাইট ব্যাক খেলেনি। এতদিন বাদে সৌভিককে রাইট ব্যাকে নিয়ে চলে আসা হলো, মাঝ মাঠে নিয়ে চলে যাওয়া হলো সেখানে হেক্টরকে। তো এইটাই একটুখানি যদি পরিকল্পনার পরিবর্তন করা হতো, একটা চেঞ্জ করলেই কিন্তু এই দলটা অনেক ভালো খেলতে পারতো। যদি 3 ডিফেন্সে চলে যেত, যেটা হিট ম্যাপ দেখিয়েছিলাম হিজাজি এবং হেক্টরের, তারা কিন্তু ডিফেন্সের লিড করে দিত, এবং মাঝখানে যদি আনোয়ারকে রাখা হতো, আনোয়ার আবার একটা সময় রাইট ব্যাক হয়ে গেল। আর কিছু বলার নেই, মানে যাকে যেরকমভাবে পেরেছে খেলিয়েছে। মাঝ মাঠে যদি জিকসান সৌভিককে রেখে মাধি তালালকে ফ্রি রোল দেওয়া হতো, আপ ফ্রন্টে যদি সিলভা এবং ডেভিডকে রাখা হতো, অনেক ভালো হতো। আর কোচ কবে এই নন্দমহেশ থেকে বেরোতে পারবে জানা নেই। বড় নামের পিছনে ছুটে কি হবে, বড় নামের দরকার নেই, যারা মাঠে পারফরমেন্স করতে পারছে তাদের দিকে একটুখানি ভাবা দরকার। আর ক্লেটনকে কেন যে পুরো গেম টাইমটা দেওয়া হলো জানা নেই কেন, তার হাতে মানে ক্যাপ্টেনের সেই আর্মব্যান্ডটা ছিল বলে। সে তো অন্য প্লেয়ারকেও ক্যাপ্টেন করা যেতে পারতো তাকে তুলে নিয়ে। তা যখন 60-65 মিনিট ম্যাচের বয়স, ক্যাপ্টেন ক্লেটন সিলভা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে কর্নার তখন 60-65 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল প্রথম কর্নার পেয়েছে, তো সেখানে ক্লেটন সিলভা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এরকম মানে ফিটনেসের অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আর যাকে যেরকমভাবে পেরেছে কোচ খেলিয়েছে, আমি আর কোচকে নিয়ে আর কিছু বলতে চাইছি না। এই কোচই কিছুদিন আগে জানুয়ারি মাসে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল, তারপর থেকে এরকমভাবে ডাউনফল হবে ভাই সত্যি ভাবতে পারিনি। এত পরিমাণে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু প্লেয়ারদের গিনিপিক বানিয়ে ফেলেছে। যেই প্লেয়ারদের ঘোড়া হওয়ার দরকার ছিল, তারা যদি গিনিপিক হয়ে যায়, তো যেরকম খেলা হওয়ার দরকার সেরকমই খেলা হচ্ছে। আর কিছু বলার নেই। তো মানে হতাশ লাগছে এবং খারাপও লাগছে, বিশেষত মাধি তালালের জন্য, যে এত পরিমাণ পরিশ্রম করেও চেষ্টা করেও পারছে না। সৌভিক চক্রবর্তীর মতন প্লেয়ার চেষ্টা করেও পারছে না। তো আশা করি দল পরে আবার ঘুরে দাঁড়াবে। এখন খারাপ সময় যাচ্ছে, খারাপ সময় সাপোর্টারদেরই দরকার একটু টিমের পাশে থাকা, টিমকে মনোবল দেওয়া, এছাড়া আর তো কিছু করার নেই। তো আশা করি এখান থেকেও ইস্টবেঙ্গল কামব্যাক করতে পারবে। ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।